This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোল পার্কে 21শে জুলাইয়ের প্রস্তুতির মঞ্চে সঞ্জয় চৌধুরীকে দেখে বিক্ষোভ দেখানো হলো। 68 নম্বর ওয়ার্ডের 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে সবার প্রথম সারিতেই ছিল এই মনোজিৎ ঘনিষ্ঠ ছাত্রনেতা। সঞ্জয়কে দেখতে পেয়েই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। শান্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শান্ত, এত বিক্ষোভ দেখানো হয় মনোজিৎ ঘনিষ্ঠ এই নেতাকে দেখে, ঠিক কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যে এতটা ক্ষোভ দেখাতে শুরু করলেন মানুষ? UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, গত মঙ্গলবারই আমরা দেখেছিলাম গড়িয়াহাট ITI-তে স্থানীয় মানুষ এবং তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান এই প্রভাবশালী এই সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে। মূলত একচ্ছত্র আধিপত্য এবং অনৈতিক কাজকর্মের অভিযোগ রয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে। ঘটনার দিন তাকে পাওয়া যায়নি। গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যাবেলায় দেখা যায় গোলপার্ক মোড়ে 68 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকা, সেখানে তৃণমূলের ব্যানারে 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চের সভায় প্রথম সারিতে বসে রয়েছেন এবং তার নেতৃত্বেই ওই গোটা অনুষ্ঠানটি হচ্ছিল। সেই সময় তৃণমূল কর্মীরা এলাকা যারা রয়েছেন তারা রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন এবং তাদের দাবি যে যার বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে, যাকে এলাকার মানুষজন যার জন্য বিক্ষোভ দেখাচ্ছে, তাকেই দল এত গুরুত্ব দিয়ে সামনের সারিতে বসিয়ে রেখেছে। এমনকি 21 জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে যখন এই বিক্ষোভ দেখানো হচ্ছে, স্থানীয় মানুষজন তার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে, তখন ব্লক সভাপতি যিনি হাজির ছিলেন এই প্রস্তুতি সভায় অজয় মুখার্জি, তার কি প্রতিক্রিয়া? দেখো, অজয় মুখার্জি এবং সঞ্জয় চৌধুরী দুজনেই পাশাপাশি ছিলেন এবং তাদেরকে যখন আমরা ধরতে যাই তারা বলছে আমরা এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না। এবং তড়িঘড়ি যখনই মিডিয়া এবং স্থানীয় মানুষ বিক্ষোভ শুরু করে যে সভা আরো 8 ঘন্টা হওয়ার কথা ছিল, সেটা 2 মিনিটের মধ্যে মঞ্চে ঘোষণা করে দেওয়া হয় এবং মাইক টাইক সব নামিয়ে এবং স্টেজ গুটিয়ে সবাই একের পর এক পালিয়ে যায় এবং সঞ্জয় চৌধুরীও বেগতিক দেখে এলাকা ছাড়ে। আপনারা শুনলেন যে বিক্ষোভ দেখানো হয়েছে মনোজিৎ ঘনিষ্ঠ এই ছাত্র নেতা 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে থাকার সময়, আর তারপরেই তারা কয়েক মিনিটের মধ্যে পালিয়েও যায়। আমরা খুব অবাক আর আমরা খুব আতঙ্কিত, কারণ এরকম একটা মানুষকে নিয়ে এখানটা কিসের 21শে জুলাইয়ের মিটিং হচ্ছে? এটা তো 21শে জুলাই হচ্ছে একটা শহীদের দিবসের জিনিস, যেগুলো আমরা করি, সেটা আমাদের পাড়া আমাদেরকে জানানো হয়নি যে এখানটা একটা কসবার ছেলে, আমাদের পাড়ারও না, আমরা চিনি না তাকে, সে এখানে কি করছে। প্রতি ওয়ার্ডেই আমরা প্রস্তুতি সভা করছি। সব ওয়ার্ডে যে সভা হয়, সবাই ওয়ার্ডের লোকই বক্তা হবে বা থাকবে এমন তো কোনো কথা নয়। সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে একটা স্পেসিফিক কালকে কমপ্লেন হয়েছে, পুলিশ তদন্ত করছে। যদি অন্যায় করে হয় তাহলে যা শাস্তি হওয়া উচিত আইনানুগ তাই হবে। ছাত্র সংসদহীন কলেজগুলো তৃণমূলের ছাত্র সংগঠনের কি মুক্তাঞ্চল হয়ে উঠেছে? আসলে কলেজেই মদের আসর বসানো, ইউনিয়ন রুমকে ছাদনা তলা বানিয়ে ফেলা, মনোজিতদের কুকীর্তির কথা বাদে দিন, হাত বাড়ালেই তো এমন অভিযোগ উঠছে দিকে দিকে। কলেজের ছাত্র সংসদ নয়, যেন প্যান্ডোরার বাক্স খুলে গেছে। সামনে আসছে একের পর এক অভিযোগ, নানা বিস্ফোরক তথ্য। এই পরিস্থিতিতে কলকাতার দীনবন্ধু এন্ড্রুজ কলেজে দাদাগিরি ও মদ্যপানের অভিযোগ উঠল বিধায়ক পুত্রের বিরুদ্ধে। বিতর্কে যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারের ছেলে দেবার্ক। আমি কলেজে বসে 2 দিন খেয়েছি, 2 দিন না 3 দিন খেয়েছি, একদিন এখানে, একদিন পিছনে, একদিন ওই তো 3 তলার ঘরে। আমার যতদূর মনে হচ্ছে একবার বাগবাজার ম্যাগনাম খেয়েছি, তুই এনে দিয়েছিলিস, আর একবার হেওয়াজ। ওপরের ঘরে একদিন হেওয়াজ খেয়েছিলাম, পিছনের ঘরে একদিন বাগবাজার, পিছনে একদিন বাগবাজার, 4 দিন টোটাল কলেজ। আমার আর মনে নেই। ভাইরাল হয়েছে এই অডিও ক্লিপ, যার সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। তবে এই ইস্যুকে কেন্দ্র করে জোর তরজা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। আসলে এটা গত 12 বছর 13 বছর ধরে ক্যাম্পাসগুলোর ভেতরে চলে আসছে। আমরা বারংবার বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য। এই যাদের নাম আসছে এদের প্রত্যেকের নামে সংশ্লিষ্ট থানাগুলোতে গেলে দেখা যাবে 20-25টা করে FIR আছে, GD আছে, একটাও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 5 বছর পর আমাকে এইরকম ভাবে কালিমালিপ্ত করার প্রচেষ্টা হয়, তাহলে বুঝতে হবে কারোর একটা কিছু তৈরি জিনিসে আমি নিশ্চয়ই বাধা দিয়েছিলাম, তাই এখন এই গরম বাজারে আমাকে ফাঁসানোর একটা চেষ্টা। আমি সারা জীবনে কোনো রকম নেশাভানের সঙ্গে যুক্ত না, আমার শত বড় রাজনৈতিক শত্রুও এ কথা বলবে না। মানে কি বলছেন, দলের অভ্যন্তরে কি কেউ কারসাজি করছে? দেখুন, এই বিষয়টা আমি যা জানানোর দলকে জানাবো, সব জানে এটা কে করেছে না করেছে, সবাই জানে। মজুমদারের কথা বলছেন? আমি কারোর নাম নিচ্ছি না।
দেবারকর মুখে ষড়যন্ত্রের কথা, অথচ সেই ষড়যন্ত্র বিরোধী দলের কেউ নন, করেছেন নাকি তারই দলের, তারই সহকর্মী। দেবারকর যার কথা বলছেন তিনি অবশ্য সে কথা শুনে আকাশ থেকে পড়ছেন। কলেজের মধ্যে মদ্যপান করার তো জায়গা না, সমর্থনযোগ্য না, সেটা দল আছে, পুলিশ প্রশাসন আছে, ওই কলেজের প্রশাসন আছে, তারা দেখবে এই বিষয়ে, আমি কিছু জানি না। মনোজিৎ মিশ্রর কুকীর্তি ফাঁসের পর তৃণমূল ছাত্র পরিষদ নেতাদের একাংশের বিরুদ্ধে বেনজলের স্রোতের মতো একের পর এক অভিযোগ সামনে এসেছে, বিশেষ করে কলেজের ইউনিয়ন রুম নিয়ে, যা নিয়ে এবার সরগরম কাকদ্বীপ। সুন্দরবন মহাবিদ্যালয়ের ভোটহীন ছাত্র সংসদের মধ্যে বিয়ের আসর বসানোর অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে হইচই। দেখা যাচ্ছে যে মেয়েটাকে নেগেটিভ কিছু দিয়েই হয়তো রাজি করানো হয়েছে, নাহলে কেন ইউনিয়নের রুমে রাতের বেলা বিয়ে হচ্ছে? এটা তো শিক্ষা প্রতিষ্ঠান, অনেক তো মঠ মন্দির আছে। বিরোধীদের একটা মিথ্যা অপপ্রচার করা হচ্ছে, হ্যাঁ, এই নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। আর দ্বিতীয় কথা, যদি যে ঘটনাটা আমাদের কলেজের মধ্যে ঘটতো তখন আমরা বিষয়টা নিয়ে আলোচনা করতাম। স্থানীয় সূত্রে জানা গেছে পাত্রী ওই কলেজের ছাত্রী হলেও পাত্র অশোক গায়েন পড়ুয়া নন। বাইরে বিয়ে করেছি, বিয়ে করার পর বন্ধু বান্ধব বলছে বিয়ে করেছিস, আয়, ছবি টবি তুলে 2 মিনিটের জন্য বেরিয়ে গেছি। মালা বদল এবার নিজেদের মধ্যে করেছিলাম, যেটা ছবি একটা হয় বিয়ের সময়, বন্ধু একটা ছবি তুলবো, ওটাই হয়েছে। স্বাভাবিকভাবে এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। যেদিন একটা ঘটনা ঘটেছিল সেদিন আমি কাকদ্বীপে কলেজে উপস্থিত ছিলাম না। এটা জানার পরে আমি সঙ্গে সঙ্গে যেটা হয় যে সিকিউরিটিকে ফোন করেছিলাম, বাইরে থেকে বিয়ে করে এসছে, তার মধ্যে আমাদের একজন ছাত্রী আছে, এইটা আমাকে জানানো। আমি তখন বলেছি যে এরা যেন আগামী দিনে কোনোদিন যেন আমার পারমিশন ছাড়া কলেজ যেন না। কলেজের ইউনিয়নে মাথা টেপানো, মদ খাওয়া, বেলেলাপ্পানার একের পর এক অভিযোগ সামনে আসছে, অথচ কলেজে ছাত্র ভোট হয়ই না বহুদিন। তাই সম্প্রতি কলকাতা হাইকোর্ট নির্বাচন না হওয়া পর্যন্ত ছাত্র সংসদ রুম তালা বন্ধ করার নির্দেশ দিয়েছে। কিন্তু মূল সমস্যা ছাত্র নেতাদের একাংশকে নিয়েই। তাদের নত্যসত্ত্ব জ্ঞান বৃদ্ধির জন্য কি পার্টি আদৌ কোনো ব্যবস্থা নেবে? প্রশ্নটা থেকেই যাচ্ছে। সুমন মহাপাত্র, শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা।